আজকে দেখে নেব আজকের রিডিংয়ে আপনাদের শত্রুদের নেক্সট অ্যাকশন কি। আপনারা যে যা পরিস্থিতিতে আছেন না কেন সেই পরিস্থিতির সাথেই রেজোনেট করবে। ঠিক আছে, আজকে দেখে নেব আপনাদের শত্রুদের নেক্সট অ্যাকশন কি আপনাদের বিরুদ্ধে। ঠিক আছে, ওকে একটা কার্ড আমি নেব এখানে। ওকে, জাস্টিস। আমি এবার কার্ডগুলো সাজিয়ে দেব। আপনাদের এখানে একটা আমার জিনিস হচ্ছে, কেউ কাউকে যদি চকলেট জাতীয় মিষ্টি জাতীয় কিছু খাবার যদি কেউ দেয়, এখানে কিন্তু গুপ্ত শত্রু কিন্তু বেশি। ঠিক আছে, হয়তো আপনাদের সাথে ভালো ব্যবহার করে, অনেকে জানতে পেরে গেছে, অনেকে জানতে পারেনি। ঠিক আছে, তো সেই জন্য এখানে গাইডেন্স আসছে যে চকলেট বা মিষ্টি জাতীয় কোনো খাবার যদি দেয় তাহলে আপনারা খাবেন না। যদি ফোর্স করে যে খাবারের জন্য, হ্যাঁ, তো তাহলে বলবেন যে না, আমার একটু প্রবলেম আছে, তো আমি খাবো না। ইগনোর মিষ্টি জাতীয় খাবার, যে কোনো মিষ্টি জাতীয় খাবার, চকলেটও হতে পারে, এভরিথিং মিষ্টি জাতীয় খাবার কিছু। ঠিক আছে, এখানে আমি কার্ডগুলো দেখিয়ে দিই একবার ভালো করে, তারপর আপনাদেরকে আমার বলতে সুবিধে হবে, আপনাদেরও বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, এখানে কি কি কার্ড এসছে আমি একবার বলে দিচ্ছি। দ্য এমপ্রেস, দ্য ডেভিল, হ্যাংড ম্যান, ডেথ, জাস্টিস, দ্য জাজমেন্ট, দ্য হ্যারোফেন্ট, দ্য সান, দ্য ওয়ার্ল্ড, টেম্পারেন্স, দ্য লাভার্স। এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো ঘটনা এখানে রেজোনেট করবে। ফার্স্ট হচ্ছে যারা লাভ লাইফে আছে, লাভ লাইফেরও আমাকে একটা লাভ লাইফের ব্যাপারে আমাকে একটা রিডিং করতে বলেছিল, তো এখানে সেই কার্ডই এসছে। লাভ লাইফে, ম্যারেজ লাইফে আর বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা তিনটে ক্ষেত্রেই রেজোনেট করবে। প্রথম কথা হচ্ছে কি অ্যাকশন নেবে শত্রুরা, কি ভাবছে। প্রথম কথা হচ্ছে আপনারা যে রিলেশনশিপে আপনাদের ঠিকঠাক চলে, তারপর আবার ঝামেলা শুরু হয়ে যায়। ঠিক আছে, আপনাদের রিলেশনশিপটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ। যারা যারা এই রিডিংটা দেখছেন, ম্যারেজ লাইফে হোক, লাভ লাইফে হোক, রিলেশনশিপটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ, সোলমেট রিলেশনশিপ। ঠিক আছে, এবার ম্যারেজ লাইফে যে দুদিন ঠিক থাকে তো 10 দিন ঝামেলা হয়। ঠিক আছে, কোনো না কোনো বিষয় নেই, এবং মনে আপনারা বুঝতে পারেন কেউ কিছু করছে কিন্তু কিছু করতে পারেন না। ঠিক আছে, এই জিনিসটা চলে আসছে কিন্তু সেইভাবে কিছু করতে পারছে না, করছে কিন্তু সেইভাবে কিছু করতে পারছে না, এবং অনেকের ক্ষেত্রে সেপারেশন পিরিয়ডও ফেস করছে অনেকে। তাদের জন্য এই গাইডেন্সটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, ফল হয়নি, খুব মাইনর ফল হয়েছিল, বাকিটা বাউন্স ব্যাক করেছে, এবং নেক্সট প্ল্যান হচ্ছে আবার ব্ল্যাক ম্যাজিক করা, ডেভিল অ্যাটাক করা। ঠিক আছে, আপনাকে হ্যাংড ম্যানের জায়গায় নিয়ে আসা, মানে আপনাকে উল্টো ঝুলিয়ে দিলে যেমন হবে সেই রকম পজিশানে নিয়ে আসতে, রিলেশনশিপের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, 2 দিন বিজনেস ভালো যায় তো 10 দিন ডাউনে চলে গেল, তো এটা হচ্ছে এই ডেভিল অ্যাটাকের জন্য। ঠিক আছে, কে করেছে না করেছে, কোন পার্সন না পার্সন, এভরিথিং আমি বলবো। ঠিক আছে, এবারে কি হবে, বারবার যে এই জিনিসটা করছে, বারবার যে একটা করছে, এটাতে কি আপনারা জাজমেন্ট পাবেন, জাস্টিস পাবেন? বারবার কি এটা করে যাবে?
আমি একটা কথা বলে দিই, অক্টোবর নভেম্বর মাসের ভিতরে যা যা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যা যা প্ল্যানিং প্লটিং করছে সমস্ত কিছু বাউন্স ব্যাক হবে না, কি করে শেষ হয়ে যাবে না, যেটা আপনাদেরকে হ্যাংডম্যানের জায়গায় আনতে চেয়েছিল সেটা পাল্টে যারা ডেভিল অ্যাটাক করাচ্ছে, যারা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করাচ্ছে, উল্টে তাদেরই জিনিস তাদের কাছেই যাবে এবং তাদেরই এফেক্ট পড়বে। দ্য ডেথ কার্ড মানে হচ্ছে ডেভিল কার্ড, ডেথ, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আপনারা জাস্টিস পাবেন, জাজমেন্ট পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য সান কার্ড, ঠিক আছে। দ্য এমপ্রেস, একটা মা যেমন ধৈর্যশীল হয় 9টা মাস ধরে বাচ্চাটাকে গর্ভে রেখে সুন্দর একটা প্রাণ দান করে, সেরকম আপনারা একটা নতুন জীবন পেতে চলেছেন, ধৈর্য রাখতে হবে। আর এখানে যাদের প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছিল, যারা কনসেপ্ট করতে পারছিল না ব্ল্যাক ম্যাজিকের কারণে এবং বেঁধে রেখেছিল, তারা খুব তাড়াতাড়ি কনসেপ্ট করতে চলেছেন এবং তাদের মেয়ে হবে, বাচ্চা হবে। এবং যারা কনসেপ্ট করে ফেলেছেন তাদের জন্য গুড নিউজ, তারা সুস্থ সবলভাবে বাচ্চার জন্ম দেবে, ঠিক আছে। আর একটা কথা বলি, যে বারবার যে এই জিনিসগুলো করছে, কেন হচ্ছে এগুলো? ভগবান যখন আমাদের এক্সাম চলে না, যতক্ষণ আমাদের এক্সাম চলে না ততক্ষণ আমাদের দিদিমণিরা বলে যে না এটা ঠিক, এটা ভুল। যখন আমাদের এক্সাম চলে, ঠিক লিখলেও দিদিমণিরা একটা কথা বলে না, ভুল লিখলেও দিদিমণিরা একটা কথা বলে না, চুপচাপ দেখে। এখন এক্সাম চলছে, শত্রুপক্ষদেরও এক্সাম চলছে, আপনাদেরও এক্সাম চলছে। আপনারা ভাবতে পারেন ভগবানকে এত ডাকছি কেন কিছু হচ্ছে না। ভগবান এখন এক্সাম নিচ্ছে, শত্রুপক্ষেরও নিচ্ছে, আপনাদেরও নিচ্ছে, দেখছে। আর ভগবানের প্রতি ভরসা কতটা, শত্রুদের দেখছে ওরা কতটা বার বাড়তে পারে, ঠিক আছে। সময়ের পাইয়া তো ঘুরবেই, খুব তাড়াতাড়ি ঘুরতে চলেছে, ঠিক আছে। দ্য স্ট্রেংথ কার্ড, পজিটিভিটি কার্ড। রাধাকৃষ্ণ মন্ত্র চ্যান্ট করুন, রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। দ্য স্টার কার্ড, আপনাদেরই জয় হবে, সত্যেরই জয় হবে, ধর্মেরই জয় হবে। একটু ধৈর্য ধরতে হবে। এই যে বারবার শত্রুরা আপনাদের ওপর বারবার এই কাজ করছে না, কোথাও আপনারা ভয় পাচ্ছেন যদি পরে আবার করে, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ফিয়ারটা কাটিয়ে দিন। বৃষ্টি পড়বে, বৃষ্টি হবে। এবার আমরা যাতে না ভিজি তার জন্য আমরা ছাতা ইউজ করি, তো বৃষ্টির মতো হবে, ওরা ওদের কাজ করুক। হ্যাঁ, বন্যা হবে না এটা কনফার্ম, ভগবান এইটা দিয়ে দিয়েছে, বন্যায় আপনারা ডুবে যাবেন না, অনাহারে মরবেন না। কিন্তু ছাতা ভগবান আপনাদেরকে দিয়ে দিয়েছে, সেইটা ছাতাটা হচ্ছে মন্ত্র, রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে, আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই দুটো মন্ত্র চ্যান্ট করুন। এই দুটোতেই কাটবে ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি। আর ব্ল্যাক টার্মোলাইন নিয়ে নিন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর যদি বেলকাঠের মালায়, তুলসীর মালায় যদি এই মন্ত্রগুলো চ্যান্ট করতে পারেন তো খুবই ভালো হয়, কোনো কিছু এফেক্ট করবে না, এভরিথিং ইজ বাউন্স ব্যাক। আর যদি তুলসীর মালায়, বেলকাঠার মালায় চ্যান্ট করতে না পারেন তো মনে মনে আসনে বসে 11 বার চ্যান্ট করুন, দুটো মন্ত্রই। আর যা যা মনস্কামনা সমস্ত কিছু ভগবানকে বলুন। আর শ্রীকৃষ্ণের পায়ে তুলসী পাতা দিন, ডেলি তুলসী পাতা দিন, ধূপ বাতি মোমবাতি দেখিয়ে সেই তুলসী পাতাটা পা থেকে নিয়ে ট্যাবলেটের মতো দাঁতে যেন না লাগে, জল দিয়ে ঘিটে খেয়ে নিন, কাজ পাবেন, কোনো কিছুর এফেক্ট হবে না, আমি বলছি। কারণ এইখানে আমি যেখান থেকে ব্ল্যাক ম্যাজিক এসছে সেখানেই আমি রিটার্ন ব্যাক করিয়ে দিচ্ছি, কনফার্মেশন। শত্রুদের করা চাল শত্রুদের কাছেই ফিরে যাক। সেন্টি টু সেন্টার। আপনারা নিশ্চিন্তে থাকুন, শত্রুরা আপনাদের একটা কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ওরা যা প্ল্যানিং প্লটিং করছে, ওদের যে এত শরীরে জ্বলন, ওরা নিজেরা কিছু করতে পারেনি, সাকসেস পায়নি, তাই জন্য। কিছু মানুষ থাকে যারা নিজেরা আনসাকসেস হয়ে ভাবে যে না আমি আনসাকসেস হয়েছি, অন্যদের কী করে সাকসেস করবো, অন্যদের লাইফটা কী করে স্মুথ করে দেবো। আবার অনেকে, ম্যাক্সিমাম মানুষ, শত্রুরা ভাবে যে আমি আনসাকসেস হয়েছি, আমি পারলাম না, ও পেরে গেল, ওকে আমি এগোতে দেবো না। তো
হবে না, এই জিনিসটা হবে না। অধর্মের জয় কোনো দিনই হয়নি, হবে না, ঠিক আছে? এতটাই, আজকে এতটাই ছিল প্রেডিকশান। আপনাদের সবার সাথে রেজোনেট করলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবেন। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। আর ভয় পাবেন না, আপনারা খুব ভয় পান। ভয় তারাই পাবে যারা অন্যায় করে, যারা দোষ করে, তারাই ভয় পাবে। যারা অন্যায় করে না, যারা দোষ করে না, তারা ভয় পাবে না, এটা মাথার ভেতর ঢুকিয়ে নিন। আর শ্রীকৃষ্ণের মন্ত্র রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। রাধে রাধে।